চিন্ময় কৃষ্ণ ওরফে চন্দন ধর ছিল চট্টগ্রাম ইসকন মন্দিরের প্রধান বা অধ্যক্ষ। সেই সুযোগে রাতের বেলা আশ্রমের আবাসিক রুমে গিয়ে বাচ্চাদের ডেকে নিয়ে ধর্ষণ করার চেষ্টা করত। ইসকন বাংলাদেশের মুসলিম বিরোধী বিভিন্ন কাজে ইন্ধন যোগায়, যাতে করে বাংলাদেশের মুসলমানরা সংখ্যালঘু হিন্দুদের উপর ক্ষেপে যায়। এর অংশ হিসেবেই 2014 সালে স্বামীবাগে ইসকন তারাবির নামাজে বাধা দেয়। 2016 সালে সিলেটে ইসকন মন্দির থেকে পার্শ্ববর্তী মসজিদের মুসল্লিদের উপর গুলিবর্ষণের ভিডিও ছড়িয়ে পড়ে। এছাড়া ইসকনের বিরুদ্ধে পোস্ট দেওয়ায় সিলেটের আরেক মসজিদের ইমামকে হত্যা করে ইসকনের সন্ত্রাসীরা। বাংলাদেশে বড় ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতে পারলে ভারতীয় উগ্রপন্থী রাজনৈতিক দল বিজেপির মুসলিম এবং বাংলাদেশ বিরোধী বয়ান প্রচারে আরও সুবিধা হবে। ইসকন বাংলাদেশে ঠিক সেই কাজটি করছে। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেরই ধারণা, ভারতের হিন্দুত্ববাদীদের নির্দেশনা অনুযায়ী 2030 সালের মধ্যে বাংলাদেশে একটি বড় ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা ইসকনের অন্যতম লক্ষ্য। সেজন্য তারা নিজেদের মন্দির, ঘরবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে মুসলমানদের উপর দায় চাপিয়ে দিতে পারে। ছাত্র জনতার গণ আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়ার পর থেকে নানাভাবে সক্রিয় হতে দেখা গেছে ইসকন নামের একটি সংগঠনকে। আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন সময়েও এই সংগঠনের তৎপরতা দেখা গেছে। সংখ্যালঘুদের ওপর নির্যাতন হচ্ছে এমন প্রোপাগান্ডা ছড়িয়ে নানা অপতৎপরতা করছে গোষ্ঠীটি। আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা ও এসিড নিক্ষেপের মতো ঘটনাও ঘটিয়েছে বলে অভিযোগ ইসকনের বিরুদ্ধে। এরপরই ইসকনকে জঙ্গি সংগঠন উল্লেখ করে বাংলাদেশে এই সংগঠনের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে কি নিষিদ্ধ হচ্ছে ইসকনের কার্যক্রম? জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। এই আন্দোলনকে কোনোভাবে বাধাগ্রস্ত করা যাবে না, আর ছাত্র আর যুবকরা এই আন্দোলনের সৈনিক হবে। অতি সত্বর নিষিদ্ধ করতে হবে। কিছু শিশুর বক্তব্য পাওয়া গেছে যারা চট্টগ্রামের ইসকন মন্দিরের আশ্রমে সাধনা করত। সেখানকার অনেক শিশুই এই ভণ্ড সন্ন্যাসীর হাতে ধর্ষিত হয়েছে। চিন্ময় কৃষ্ণ ওরফে চন্দন ধর ছিল চট্টগ্রাম ইসকন মন্দিরের প্রধান বা অধ্যক্ষ। সেই সুযোগে রাতের বেলা আশ্রমের আবাসিক রুমে গিয়ে বাচ্চাদের ডেকে নিয়ে ধর্ষণ করার চেষ্টা করত। ইতোমধ্যে নানা ধরনের অপরাধ প্রমাণিত হওয়ায় চিন্ময় কৃষ্ণকে ইসকনের দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে। সম্প্রতি এই মর্মে ঢাকার ইসকন হেডকোয়ার্টার থেকে জারিকৃত একাধিক পত্র এমপি টাইমসের হাতে এসেছে। কিন্তু এভাবে প্রকাশ্যে বহিষ্কারের পরেও এবং শিশু ধর্ষণের ভয়াবহ অপরাধের তথ্য সামনে আসার পরেও কেন সাধারণ হিন্দুরা এই ব্যক্তিকে মাথায় তুলে নাচছে সেটা বোধগম্য নয়। গড়িয়েছে এবং এর আগে আমরা জানি সিলেটে রাগিব রাবিয়া যে মেডিকেল কলেজ রয়েছে সেখানকার যে আপত্তিকর ঘটনা ঘটেছে, সেখানেও ইসকনের ইন্ধন রয়েছে এবং সরাসরি তারা সেখানে জড়িত ছিল। এরকম জঘন্য কর্মকাণ্ডগুলো তারা একের পর এক করে যাচ্ছে। এর মাধ্যমে আমরা মনে করি এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবার অপপ্রয়াস তারা চালিয়েছে এবং এদেশে তারা দাঙ্গা সৃষ্টি করতে চায়, হিন্দু মুসলিমদের মধ্যে এক ধরনের যুদ্ধ তারা বাঁধিয়ে দিতে চায়। তা না হলে এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড একের পর এক তারা কিভাবে করে যেতে পারে। এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি, কারণ হরে কৃষ্ণ হরে রাম বলানো কোনো মুসলমানকে দিয়ে, মুসলমান কোনো শিশুকে দিয়ে এটা প্রকারান্তরে সেই ধর্মে তাকে দীক্ষিত করার অপপ্রয়াস। আর যদি কোনো মুসলিমদের প্রতিষ্ঠান গরু জবাই করে সেই গরুর গোশত স্কুলে গিয়ে হিন্দু বাচ্চাদেরকে গরুর গোশত খাওয়াতো এবং খাওয়ানোর সময় তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার বা বিসমিল্লাহ ইত্যাদি বলাতো, তাহলে দেশে এক শ্রেণীর মিডিয়া, এক শ্রেণীর বুদ্ধিজীবী, এক শ্রেণীর মানুষ প্রচন্ড এটা নিয়ে হইচই করতো এবং সারা দুনিয়া এটা নিয়ে গরম হয়ে যেত। অথচ চট্টগ্রামের এত জঘন্য একটি কর্মকাণ্ড ঘটালো ইসকন, এটা নিয়ে আমাদের তথাকথিত চট্টগ্রামের হাজারী লেনে ব্যবসা প্রতিষ্ঠান ও যৌথ বাহিনীর সদস্যদের উপর হামলার ঘটনার প্রতিবাদ জানাতে হেফাজতে ইসলাম বাংলাদেশের এই সমাবেশ শুক্রবার নগরের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চত্বরে এই আয়োজন করে সংগঠনটির মহানগর শাখা। সমাবেশে বক্তারা হামলায় জড়িতদের গ্রেফতারের পাশাপাশি দেশে ইসকনের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানান। আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী দেশের নিরাপত্তা দিবেন, তাদের উপর আক্রমণ করা এমন দৃশ্যতা প্রকাশ করার সাহস করবেন না। অতি
সত্তর নিষিদ্ধ করতে হবে। গত 16 বছর দেশে সৃষ্টি হওয়া ফেসিবাদ ও নৈরাজ্য ছাত্র জনতার অভ্যুত্থানে নৎসাৎ হয়েছে উল্লেখ করে ফেসিবাদের বিরুদ্ধে ঐক্য ধরে রাখার আহ্বান জানান হেফাজতে ইসলামের নেতাকর্মীরা।